চলে এলাম ভিন্ন স্বাদের একটি রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, হোম ক্যাপ্টেন চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি অত্যন্ত লোভনীয় রেসিপি, চিংড়ি মাছের, তবে মালাইকারি নয়। দেখে লোভ হচ্ছে কিনা সেটাই বলুন। ভীষণ মজাদার একটা মশলাদার চিংড়ির একটা রেসিপি আজকে আমি শেয়ার করছি। চিংড়িগুলো আজকে বাজার থেকে আনা হয়েছে, নেহাতি ছোট নয়। তো ভাবলাম কি করা যায়। না, চিংড়ি মাছের মালাইকারি আর করব না, সেটা আবার একদিন অন্য দিন দেখাবো। আজকে ঘরে যা যা আছে সেই দিয়েই বানিয়ে ফেলি। তো চিংড়ি মাছগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমার এখানে মাথাটা রাখলেই হবে, খোলাগুলো ফেলে দিয়েছি। এখানে কয়েকটা মশলা বা উপকরণ নিয়েছি 10-12 কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা, গোটা সাদা জিরে, মৌরি, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, এই দিয়ে একটা মশলা বানিয়ে নেবো, তবে সবগুলো নয়। দেখতে থাকুন আর স্কিপ করে যাবেন না ভিডিওটা, অনুরোধ করছি। রসুন আর আদাটা নিয়ে নিলাম, আর সাথে নিয়ে নিলাম কাঁচা লঙ্কাটা। মিক্সিং গ্রাইন্ডারে এটা একটু পেস্ট করে নিই। সামান্য একটু জল দিয়ে পেস্ট করব। টমেটোটা পরে দিচ্ছি। টমেটো কেটে রেখেছি দানা ছাড়িয়ে নেওয়াই ভালো। দানা ছাড়িয়ে খাওয়াই শরীরের পক্ষে ভালো, সেই কারণে দানা দিয়ে খাই না, দানাওয়ালা টমেটো ব্যবহার করি না। এবার টমেটোটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রাখবো। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, তবে চিংড়ি মাছ তো একটু তো তেল লাগবেই। একেবারে বিনা তেলে তো আবার চিংড়ি মাছ রান্না করা যায় না, রসিয়ে গসিয়ে একটু করতে হবে। তো যাই হোক, তেলটা নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। বলতে ভুলে গেলাম, নুন হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম। মিনিট 15-20 এবার ভালো করে একটু ভেজে নিই। তবে ভালো করে বলতে কি, বেশিক্ষণ নয়, খুব সামান্যই একটু লালচে লালচে করে, নাইলে চিংড়ি মাছ কিন্তু আবার শক্ত হয়ে যাবে, রবারের মতন হয়ে যাবে, খাবার সময় স্বাদ লাগবে না। জাস্ট একটু এপিট ওপিট উল্টে দিলেই মাছ ভাজার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাচ ওয়াইজ মাছগুলো ভেজে নেব। আমার তৈরি এই রেসিপিটা একবার রান্নাঘরে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। তারপরে কিন্তু আমাকে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর একটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। ছোট্ট চ্যানেল, এটাকে কিন্তু একটু আপনাদের দ্বারাই তৈরি করে নিতে হবে। পরের ব্যাচও দিয়ে দিলাম। এবার এই চিংড়ি মাছ ভাজার এই তেলটা ঢেলে রাখছি, কারণ এটা আমি কিছুতেই নষ্ট করতে পারবো না। এর মধ্যে রয়েছে চিংড়ি মাছ ভাজার গন্ধটা পুরো। তাই জন্য কড়াইটাকে তেলটা বার করে রেখে আবারও একটু তেল দিয়ে দিলাম, তবে সর্ষের তেল। এটা দিয়ে করব বেরেস্তা। বেরেস্তাগুলো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, বেশ ঝরঝরে করে বেরেস্তাটা বানিয়ে নেব। সব সময় একই রকম চিংড়ি মাছের মালাইকারি বা করে খাবো কেন, একঘেয়ে? অন্যরকম অনেক কিছুই করা যায় চিংড়ি মাছ দিয়ে। তো আগে আমি বেরেস্তা থেকে পেঁয়াজ খানিকটা তুলে রেখেছি রান্নায় দেব বলে, আর বেরেস্তাটা এইভাবে ভাজা হয়ে গেল। এবার ওই তেলটা যে তুলে রেখেছিলাম, চিংড়ি মাছ ভাজার তেলটা, এবার দিয়ে দিলাম মিশিয়ে কড়াইতে। এতে যা টেস্ট বাড়বে না। তেজপাতা দিলাম, দিয়ে দিচ্ছি গোটা মৌরি, 1 চা চামচ দিলেই যথেষ্ট। কিন্তু মৌরিটা কিন্তু অবশ্যই দেবেন, মৌরিটা ভুলবেন না। মৌরিটার জন্য একটা ভীষণ মিষ্টি গন্ধ হবে রান্নাতে। জিরেও দিয়ে দিলাম, গোটা জিরে, মৌরি, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করব, ফোড়নের গন্ধটা উঠুক না। এবার দিয়ে দিচ্ছি 5টা ছোটো এলাচ থেতো করে নিয়েছিলাম, আর 3-4টে লবঙ্গ। খুব মিষ্টি একটা গন্ধ উঠে গেছে জানেন।
এবার ওই আধ ভাজা করে রেখেছিলাম পেঁয়াজটা নিজের কাজের সুবিধের জন্য, সেটাকে দিয়ে দিলাম। আর ওই যে পেস্টটা বানিয়ে রেখেছি, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, সেটাও দিয়ে দিলাম। বেশ কষাতে থাকবো। এবার সামান্য একটু মিক্সির কাপটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আরেকটুখানি তৈরি করে নিই আর একটা মশলা। এবার বেশ আধ মুঠো মতন ভাঙা কাজু নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটু 1 চামচ মতন চারমগজ নিয়ে নিলাম। আর ঘরে তো টক দই থাকেই, অসুবিধে নেই নিতে, তাই নিয়ে নিলাম আধ বাটি টক দই। এদিকে একটু কড়াইতে আন্দাজ মতন হলুদ আর লবণ দিয়ে নিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। রঙটা দারুণ এনে দেবে। এবার মশলাটা কষাতে থাকবো তেল ছাড়া পর্যন্ত। তেল যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাব। এবার বেশ তেল ছেড়ে গেছে, জল অ্যাড করে দিলাম। আন্দাজ মতনই জল দিলাম, পরে তো আরেকটু জল দিতেই হবে। এবার একটু ঢেকে দিই। মিহি পেস্ট টক দই, চারমগজ আর কাজু বাদাম, বেশ ক্রিম ক্রিম একটা পেস্ট হয়ে গেল। দোকানের ক্রিম ব্যবহার করব কেন, এই তো হয়ে গেল একটা বেশ ক্রিম। এইটা বেশ কাজে লাগাবো, আর খেতেও দুর্দান্ত হবে। এবার মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিলাম মশলার ওপরে। কি দেখে লোভ হচ্ছে তো? বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে ফেলবেন, আর পরিবারের সদস্যদের খুব খুশি করে দেবেন এই বেশ জমানো ঠান্ডায়। এরকম একটা বেশ গড়গড়ে রান্না ভালোই লাগবে এই ঠান্ডায়। আর একটু জল তো অ্যাড করবই, কেননা খেতে দেওয়ার সময় বা পরিবেশনের সময় তখন তো মাথা খারাপ হয়ে যাবে ঝোলের জন্য। তাই আর একটু জল দিয়ে দিলাম ঝোল বাড়ানোর জন্য। আপনাদের প্রয়োজন মতো আপনারা অবশ্যই ঝোল করবেন। পরিবারে যদি ঝোলের প্রয়োজন না হয় ভাতের সাথে, তাহলে ঝোল কম করাটাই ভালো। আবার একটু ঢেকে দিলাম, সুন্দর ফুট ধরে গেছে। এবার ওই যে একটা বেশ ক্রিম মতন বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তবে গ্যাসটা কিন্তু একেবারেই সিমে করে দিলাম, কারণ টক দই আছে, ফেটে যেতে পারে। আর একটা টিপস দিয়ে দিই, এই যে যখন আমি টক দইটা আর চারমগজ কাজু বাদাম মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি না, তখন তার মধ্যে 2 চিমটি ময়দা দিয়ে দিয়েছি। তাহলে কিন্তু কিছুতেই ঝোলের মধ্যে দই দিলেও কিন্তু আর ফাটবে না। দেখুন আমার রান্নার ঝোলটা কিন্তু একটুও ফেটে যায়নি। আর একটু ঢেকে দিলাম, ব্যাস হয়ে গেছে রান্নাটা। একেবারেই ভীষণই লোভনীয়। যা গন্ধ ছেড়েছে, এটা যদি কোনো রকম ব্যবস্থা থাকতো তাহলে অবশ্যই আপনাদের গন্ধটাও দিতে পারতাম। ভীষণ সুগন্ধ বেরিয়েছে, সারা বাড়ি মম করে উঠেছে এই মশলাদার চিংড়ির গন্ধটা। দেখে জিভে জল এসে যাবে এরকমই একটা রেসিপি। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার চ্যানেলের আপলোড করা ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার একটু বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, দেখতে দারুণ লাগছে, খেতেও ততটাই ভালো। তাহলে আজকে এই পর্যন্তই। পরের আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে অবশ্যই দেখা হচ্ছে।